বাবা সেফ। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। কালকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, আজকের হচ্ছে এখন বাজে 11টা। তো আমরা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, বাট বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। দেখতে পাচ্ছ জনগণ বসে আছে। ইয়াস, তো মোটামুটি আমাদের সকালে একটা কমপ্লিমেন্টারি চা এসেছিল, সেটাকেও মুখে নিতে পারেনি, ফেরত দেওয়া হয়েছে। তারপরে আমাদের কফি চলে এসছে, এই যে কফি বিস্কুট। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা লোকাল সাইট সিন দেখবো কয়েকটা। আগের বারে আমরা গেছিলাম রুমটেক মনাস্ট্রিতে, আর আজকে হচ্ছে হনুমান টক, গণেশ টক, এসব কিছু আছে ছোটখাটো। 11টা বেজে গেছে অলরেডি। সবাই আজকে একটু ল্যাদ খেয়ে আছি, কালকে তো খুব খারাপ রাস্তা ফাস্তা পার করে এসেছিলাম, খুব টায়ার্ড ছিলাম সবাই। কফিটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে তারপর বেরোবো। চলো, কফি কেমন বলো? খুব সুন্দর সুন্দর, এক ঘর কফি, বারুদ কফি। আর কিছু অ্যাডজেক্টিভ আছে? চলো, সময় হচ্ছে 12টা 2। লোকজন রেডি হয়ে বেরিয়ে গেছে ফাইনালি। আমরা আজকে কোথায় যাচ্ছি? গণেশ টাক, হনুমান টাক। একদম চড়া রোদ্দুর উঠে গেছে, আর সেই আমাদের চেনা রাস্তা। অলরেডি লো ফুয়েল লেভেল দেখাচ্ছে আমাকে কাল থেকে। তো সকালে উঠে তো আমরা কফি আর বিস্কিট খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি সেরকম। খিদেও পাচ্ছে হালকা হালকা, তো বাইরে বেরিয়ে কোথাও কিছুটা খাওয়া দাওয়া করতে হবে। আজকের দিনটা তো আমাদের একটা ক্যাজুয়াল ডে, সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো শিডিউল নেই। জাস্ট এমনি ঘুরতে বেরিয়েছি, মজা করতে বেরিয়েছি। কারোর গাড়িতেই কোনো মাউন্ট নেই, শুধু 7.5 ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে, তার মধ্যে ক্যামেরা রয়েছে। 7.5 ফটো তুলবে বলেছে আজকে, ডিএসএলআরটা নিয়ে নিয়েছে। আমি কিচ্ছু নিইনি, আমার সামনে পিছনে কোথাও কিচ্ছু নেই। আজকে আমি রাইডিং প্যান্ট পরিনি, গ্লাভসও পরিনি, শুধু রাইডিং জ্যাকেট পরে বেরিয়েছি আর রাইডিং শুজটা। চলো আমরা পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্ক করাবো, কারণ অলরেডি কালকে মাঙ্গান থেকেই আমাকে লো ফুয়েল দেখাচ্ছে। এবার ফুল আপ না করালে রাস্তায় গাড়ি ঠেলতে হবে। কি খাচ্ছে রে ভাই? চলে গেছে ফুল ট্যাঙ্ক। চেক कीजिए एक बार। $990। চলো, দুনিয়ার যত ফ্ল্যাগ ছিল সব এখানে লাগিয়ে দিয়েছে। তো পিছনের ওই রাস্তাটা যেটা উপরে উঠে যাচ্ছে, ওখান থেকে আমরা নাথুলা পাস গেছিলাম আগের বারে, বাট আমরা সোজা চলে এলাম উপরে না উঠে, ইউটার্ন নিয়ে। ওয়েলকাম টু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। গাড়ি রাখবো কোথায়? 3 কিলোমিটার লম্বা একটা গাড়ি নিয়ে এসছে। ফাইনালি গণেশ টক। ম্যাগি খাচ্ছ সরস্বত? ডিম ম্যাগি গণেশ টকে এসে। ওই যে ওইখানে হচ্ছে গণেশ টক, দেখতে পাচ্ছ লেখা আছে কিনা। এখানে আমরা বাইক পার্কিং করে রেখে এসেছি। এখানে বাইরে একটা দোকান ছিল, ওখানে দোকানটা আছে টোটালি ভেজ, তাই তো রুদ্রেশ? ওই ভেতরের দোকানটা টোটালি ভেজ। তো আমরা তো ডিম ছাড়া ভেজ মানুষ নই, ডিম চিকেন ছাড়া আমাদের ঠিক পোষায় না, সেই জন্য আমরা এখানে ডিম ম্যাগি খেতে চলে এসেছি। 1টার সময় ব্রেকফাস্ট করছি। সবাই লেটে যাচ্ছি আমরা। ভালো, নট ব্যাড। ম্যাগি আর মোমো খেয়ে খেয়ে আমাদের দিন কাটছে। সকালবেলা হলেই মনে হচ্ছে ম্যাগি খাই। সকালে হচ্ছে রুদ্রেশ বলছে সকালে উঠে ম্যাগি খেতে ইচ্ছা করছে আমার। ম্যাগির নেশা ধরিয়ে দিয়েছে, ম্যাগির নেশা ধরিয়ে দিয়েছে পাহাড়। ওল্ড গণেশ টক মন্দির। এগুলো হচ্ছে রডোডেনড্রন ফুল। এর উপরে কি ওয়াচ টাওয়ার নাকি? গণেশ টকের এই টপটাতে এসে যা ভিউ, বেশ দেখো।
মারাত্মক, পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। একটা বাটি ধরিয়ে দেবো হাতে। তবে যাই বলো, এখান থেকে এই যে ভিউটা, পুরো শহরটা দেখা যাচ্ছে, মনে হয় গ্যাংটক সিটিটা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। আর মারাত্মক ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এখানে। স্পুকি হাউস, কি ভয় পাচ্ছে ভাই লোকজন। দেখা যাচ্ছে না তো কিছু। क्या वीडियो बना रहे ना? वीडियो नहीं बना सकते, सेंसर है ना अंदर, बाहर नहीं बोला वीडियो अलाउ नहीं है। वीडियो करिए लेकिन वो फास्ट लाइट बंद करिए। কি অন্ধকার ভাই। কে কে কোথায় আছে? এই তো চলো। नाइस, ঠিক আছে। डर गया। नाइस नाइस नाइस, ओके ओके ओके, नाइस नाइस ओके। গায়ে পায়ে লাফিয়ে পড়লে কিন্তু কেলিয়ে দেবো। ক্যামেরা যদি ভেঙেছে, আমিও কিছু দেখতে পাচ্ছি না। এগুলো नाइस नाइस। আচ্ছা, আরে রাস্তা কোন দিকে? মাল বেরোবো কোথা দিয়ে? তো মহা মুশকিল। ওদিকে। আরে রাস্তা কোন দিকে ভাই? রাস্তা কিধার है बोलो, ये बोलो। হ্যাঁ, আরে চল। হ্যাঁ, আরে ঢোকো না বাড়া। अरे रास्ता किधर है? अरे रास्ता किधर? रास्ता দেখা যাচ্ছে না। এটাই মনে হয়। देखते पाচ্ছি না কিছু। बंद कर, दिखाई नहीं दे रहा है ना। बंद किया। अरे भाई रास्ता ही तो नहीं दिख रहा है। पूरा बंद हो जाएगा ना फिर, ऐसा है। बंद करो बंद करो बंद करो बंद करो बंद करो। यहाँ से निकलने का रास्ता है? जाने का रास्ता किधर है? जाइए ना। सीधा ये ঠিক আছে, চলো চলো। ঠিক আছে, লাইট অফ করো, লাইট অফ করো। लाइट ऑफ लाइट ऑफ लाइट ऑफ लाइट ऑफ। লাইট অফ করিয়ে দাও। ऑफ करिए। क्या करें? কি রে ভাই, কি সব। আচ্ছা, ধন্যবাদ। नाइस। কি ছিল এটা? কিছু না কিছু লোকজন বসে আছে ভিতরে। ওপার আশেপাশে থেকে যখন যাবে, অন্ধকার পুরো, একটু ভয় দেখিয়ে গায়ের উপর লাফিয়ে ছাপিয়ে পড়বে। কি অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, নাইস, গুড, মজা পেয়েছি। গুড ট্রাই। খুব একটা ভয় পাইনি আমরা যদিও। আমার খালি মনে হচ্ছিল ব্যাগ ট্যাগ নিয়ে পালা, অন্ধকারে খুঁজে পাবো না। স্পুকি হাউসটা দেখে এলাম। আর ওপারে এটা হচ্ছে আমাদের গণেশ টক। কিছু না, ভেতরে একটা মন্দির আছে, উপরে একটা ভিউ পয়েন্ট আছে যেখান দিয়ে পুরো গ্যাংটক সিটিটা তোমরা দেখতে পাবে। 3টে বাইকে 30 টাকা। কি ভিউ, পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে এখান দিয়ে। তো নাথুলা পাস যাওয়ার সময় আমরা যেখান থেকে পারমিট করেছিলাম, চেকপোস্টটা থেকে লেফটে একটা রাস্তা ছিল, লেফটের রাস্তাটা নিয়ে আমরা সোজা হনুমান টকের রাস্তা এখন যাচ্ছি। সরু রাস্তা, পাহাড়ি রাস্তা, সরু সরু পাহাড়ি রাস্তা, জঙ্গল জঙ্গল ভাইব আসছে একটা। ওয়েলকাম টু হনুমান টক মন্দির। অনেকটাই উপরে উঠে গেলাম আমরা। বৃষ্টি পড়ছে কিন্তু ভালোই, ঝিরঝির করে। এখানে মনে হয় জুতো ফুতো খুলতে হয়, বাইক স্ট্যান্ড করতে হবে ওখানে। এখানে আমার একটা ক্যাফে টাইপের আছে, চলো এখানেই রেখে দিই। এইছো হনুমান টক।
হনুমানটা পেয়েছো? ওই যে সিঁড়িটা উঠে গেছে ওখান দিয়ে, ওই রাস্তাটা দিয়ে সোজা উপরে উঠতে হয়। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। হ্যাঁ, জুতো খোলো আর জুতো পরো। এইখানে এক কর্নারে রেখে দিলাম জুতোটা, এই জুতো কেউ নেবেও না। চলো, বেশ কয়েকটা সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে যেতে হবে এখন। পাথওয়ে ফর ডিফারেন্টলি এবল্ড। তুমি কি ডিফারেন্টলি এবল্ড সারস্বত? মেনটেন্ড বাই ব্ল্যাক ক্যাট ডিভিশন। ব্ল্যাক ক্যাট ডিভিশন। এটা কে বাজাবে? বেশ অনেকটাই উপরে আছে কিন্তু। ও এই যে এইটা ফটোগ্রাফি প্রহিবিটেড। কি করব, খুলে নেব? ঠিক ঠিক, ফটোগ্রাফি প্রহিবিটেড বাট ভিডিওগ্রাফি অ্যাকসেপ্টেড। এবারে একটা মন্দির আছে আর চারপাশের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। সুন্দর পাহাড়ের মাঝখানে একদম মন্দিরটা রয়েছে। এইটাই মনে হচ্ছে আসল মন্দিরটা। 360 কি দাবিটা কি? চলো রুদ্রের মাথাটাই ঠেকে যাবে ওতে। সব কটা ঘন্টা বাজাবো একবার করে। প্রসাদ নেবো একটা। টিকা পড়বে? টিকা সেলফ সার্ভিস। আমি পারছি না। আমি কোথায় পড়বো? কোথায় পড়বে? একটা ছোট ছোট টিপ দেবে। প্রসাদ প্রসাদ। ব্যাস, আমাদের হনুমানটা ঘোরা কমপ্লিট। চলো, এই যে সেই চেকপোস্টটা যেখানে নাচলা পাসের পারমিট করাতে হয়, 3rd মাইল চেকপোস্ট। তো চলো, আমাদের হনুমানটা গণেশটা ঘোরা কমপ্লিট। সুন্দর রাস্তা সামনে, 2 লেনের মাখনের মতো। এখন আমরা হোটেল ফিরছি। হোটেল ফিরে খাওয়া দাওয়া করতে হবে, ফ্রেশ হতে হবে। বনঝাগড়ি ওয়াটারফলসটা শুধু মিস করে গেলাম আমরা। দেখা যাক, যদি বিকেলে পসিবল হয় তো বেরোবো, না হলে কিছু করার নেই, ল্যাদ খেয়ে যাবো। ফাইনালি পৌঁছে গেছে আমাদের হোটেল। কি খিদে পেয়েছে। আমাদের খাবার এসে গেছে। সত্যিক মারা গেছে, ওই জন্য সত্যিকের চ্যানেল হ্যাক হয়ে গেছে এখন। কি কি আছে মেনুতে আজকে? আজকে আছে আমাদের ভাত, স্টিম রাইস, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল ডাল আর রুই মাছের কারি। রুই মাছের কারি। চলো, 5টা বাচ্চা, তাই তো? 5টা বাচ্চা। হ্যাঁ, বিকাল 5টার সময় আমরা লাঞ্চ করতে বসছি। স্নান করিনি এখনও কেউ। কখন এলাম? 4টার সময় ঘুরে। 4:30। 4:30 দিকে ঢুকলাম। হনুমানটাও গণেশটাও এসব ঘুরে এখন লাঞ্চ করে তারপর ল্যাদ খাবো সবাই, তাই তো? এমজি যাবো। লাঞ্চকে এমনি যাবে? লাঞ্চকে বিছানা নেবে? বিছানা শুলে আর উঠতে পারবো না। শোবো না তো, বসে থাকবো। আবার আমরা চলে এসেছিলাম এমজি মার্গ গ্যাংটক। 3 দিনেই ছোটোখাটো জিনিসপত্র কিছু কিনেছি, আর কিছু স্পেশাল গিফট ফিট রয়েছে। 8:18 কটার সময় এসেছিলাম? 7টার দিকে। তো ক্যাফেটাতে বসে প্রথমত আমরা কফি টফি খেলাম, একটু চিল করলাম। তারপর এমজি মার্গে শপিং টপিং করলাম। প্যান ফ্রাইড সারস্বত ফুড ব্লগার। কেমন খেতে? ভালো। আমার হচ্ছে নর্মাল চিকেন মোমো। সুন্দর একটা মিরর রয়েছে এখানে। তো এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার। আজকের মতো ঘোরা কমপ্লিট।
ডিনার করে এনেছি এমজি মার্ট থেকে। এটা স্ট্রিট ফুড। মোমো খেলাম, মোমোই খেলাম আমি, নর্মাল চিকেন মোমো, আর সারাসাত হচ্ছে প্যান ফ্রাইড চিকেন মোমো। সোজা রুমে ফিরবো, তিনজনেই প্রচণ্ড টায়ার্ড। কেমন খেলে সারাসাত মোমোটা? এ আগে এসেছিলো দোকানটাতে, জন্য টেনে টেনে নিয়ে গেছে ওই দোকানটাতে। সকাল সকাল টায়ারে হাত আর কাজ চলছে। টায়ার ইনফ্লেটার, কিসের টায়ার ইনফ্লেটার এটা? বস, বসের টায়ার ইনফ্লেটারে বস হাওয়া দিচ্ছে। সাদা জামা পরে এসছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। গ্যাংটকের হোটেলটাতেই আছে। আর আজকে সকালে আমরা মোটামুটি স্নান ফান করে অলরেডি রেডি হয়ে গেছি। জাস্ট এখন ব্যাগ গোছানো চলছে, লাগেজ প্যাকিং চলছে, আর একটু প্রিপারেশন চলছে। গাড়িগুলোর হাওয়া চেক করা হচ্ছে, আর ট্রেনটাকে লিভ করতে হবে। সব থেকে বড় কথা, এটা হচ্ছে আমার গাড়ি, আর ট্রেনের অবস্থাটা জাস্ট দেখো। ওভারঅল গাড়ির অবস্থা তো খুবই খারাপ, একদম কাদা ফাদা পুরো লেপটে আছে, মনে হচ্ছে মাঠ চাষ করে এসেছি ডিউক নিয়ে। তো ট্রেনটাকে ক্লিন করতে হবে, ট্রেনটাকে লিভ করতে হবে। তার আগে হচ্ছে হাওয়া দেওয়ার কাজ চলছে, হাওয়াটা চেক করা হচ্ছে। তো আজকে তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো না, এখান থেকে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। বেরিয়ে গিয়ে রাস্তায় আমরা কোথাও ব্রেকফাস্ট করবো। আর এখান থেকে আজকের মধ্যে প্ল্যান আছে মোটামুটি আগেবারে যেরকম করেছিলাম সেরকমই রায়গঞ্জ পর্যন্ত কভার করার চেষ্টা করবো। বেশি পছন্দ হয় তারও বেশি কভার করবো। দেখা যাক কতদূর কি হয়। একটু মনে হয় পিছনের দিকে টানতে হবে নাকি? টেনে দেবো স্ট্যান্ডের? আরে স্ট্যান্ডের উপরে ইয়ে করে না। আজকে হবে না, আজকে রায়গঞ্জ যাবো হয়তো। হ্যাঁ, থ্যাংক ইউ। আসতে গো বলুন দা। হ্যাঁ চলো ফাইনালি। আগেরবারে 11টাতে বেরিয়েছিলাম, এবারে 11টাতেই বেরোলাম। তো আমরা মোটামুটি মণিপালের সামনে চলে এসেছি, গ্যাংটক ছেড়ে, রুম ছেড়ে, হোটেল ছেড়ে। এবার এখন একটা কেস হয়ে গেছে, আমার ব্লুটুথ ইয়ারফোনটা OnePlus-এর ফেলে এসেছি। দেখি এবার অ্যালবিনকে ফোন করি। हेलो, हाँ अल्विन भैया। हाँ सुनिए ना, मैं 403 रूम नंबर से बोल रहे हैं। मेरा वो जो OnePlus का ब्लूटूथ ईयरफोन, हाँ वो तो मैं छोड़ा है। तो हम लोग तो मणिपाल तक चले हैं, मणिपाल यूनिवर्सिटी, तो बहुत सारा जैम है पीछे। तो आप एक काम कर सकते हो, मैं आपको एड्रेस भेज दूंगा, आपको जितना पैसे लगे वो भी मैं भेज दूंगा, वो कोई बात नहीं। आप थोड़ा कुरियर कर सकते हैं, पार्सल कर सकते हैं वहाँ से किसी को देके? नहीं कोई ऐसा कुछ जल्दी नहीं है, बस भेज देना, आप कुरियर कर देना। मैं एड्रेस क्या व्हाट्सएप पे भेज दूँ? इसी नंबर पे व्हाट्सएप है ना? ओके ओके ओके। आपको कितना लगेगा वो मुझे बोल देना, मैं आपको सेंड कर दूंगा। हाँ 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 प्लीज़ प्लीज़, थैंक यू सो मच। ओके ओके हाँ ओके। অ্যালবিন বললো ওটা পার্সেল করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সারাসাত তোমার মণিপাল যাবে নাকি আরেকবার? আগেরবারে সারাসাতকে এনেছিলাম সন্ধ্যেবেলা এখানে ভ্যাকসিন দেওয়াতে। দেখি কতক্ষণ পর তুলতে পারে ওটা। ব্যাস, তো ম্যাগি তো প্রায় খাওয়া হয়ে গেছে। ম্যাগির পরে আমাদের চলে এসেছে ডবল ডিমের অমলেট, যেটা দেখে খুব ভালো লাগছে। বাট খেতে কেমন হবে জানি না, খেয়ে বলো তো একটু। ম্যাগির সাথে মাখিয়ে খাচ্ছে অমলেটটাকে। কতক্ষণ এলাম? 1 ঘন্টা? 11টায় বেরিয়েছি তো, শার্প। কটা বাজে এখন? মোটামুটি 1 ঘন্টার মতো এসছি। NH10 তো, NH10-এ উঠে গেছি মোটামুটি জ্যাম ট্যাম ছেড়ে। ফাঁকা রাস্তা, ভালো রাস্তা। তো সকালে তো কিছু খেয়ে বাড়া হয়নি। সকালে আমরা হোটেল থেকে খেয়েছিলাম কফি আর বিস্কুট, সেই জন্য মোটামুটি একটা ব্রেকফাস্ট করে নিলাম আপাতত, শান্ত রাখার জন্য পেটটাকে। সারাসাত প্লিজ একটা রিয়াকশন প্লিজ, আরেকবার একটা সিপ। প্রাইসলেস রিয়াকশন। আমাদের উদ্দেশ্য তো অ্যাজ ইউজুয়াল চিনি ছাড়া লিকার চা, ঠিক আছে চাটা একদম। আর বাইরেও এটা হচ্ছে সিকিম ট্যুরিজমের একটা ক্যাফে, কিন্তু
ম্যাগিটাও ভালো ছিল আর চাটা মোটামুটি নট ব্যাড। সময় হচ্ছে 12:52। আমরা জাস্ট কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে তো দেখলে আমরা খেলাম ম্যাগি, অমলেট আর 1 কাপ করে চা। আর সামনে একটা ডিরেকশন বোর্ডে দেখাচ্ছে রংপো 10, মেললি 29, তিস্তা 45, শিলিগুড়ি আর 87, 87 তিস্তা নদী। আর এগেইন সেই ব্রিজটা আমরা ক্রস করছি। এখন বাজছে 1:10। এই যে বাম দিকে যেতে হবে এইখানটা থেকে। এটা হচ্ছে রংপো মোড়। ওই ব্রিজটা থেকে আমরা সোজা চলে আসতাম, কিন্তু আমরা ওখান থেকে ঘুরে ঘুরে এতটা রাস্তা এলাম। তো আমরা বেহালা রাইডার্স আমাদের ট্রিপ কমপ্লিট করে মোটামুটি ফেরার পথে। যে যেখানে জিজ্ঞেস করছে আমাদের সবার বাড়ি বেহালা, দুর্যেশের বাড়ি বেহালা, আমার বাড়ি বেহালা, সারস্বতের বাড়িও বেহালা। আমাদের গ্রুপের নাম হয়ে গেছে বেহালা রাইডার্স। 1:43, 1:45 আর আমাদের সামনে তিস্তা ব্রিজ ক্রস করছে। তিস্তা ব্রিজ আগের বারে প্রচণ্ড লেভেলের জ্যাম ছিল তিস্তা ব্রিজে, তিস্তা ব্রিজটা ক্রস করেই। এবারে অতটাও নেই। এখানে জাস্ট তিস্তার এক্সপ্যানশনটা দেখো, কত চওড়া রিভার বেড। আপাতত করোনেশন ব্রিজ ক্রস করে আমরা দাঁড়িয়েছি এখানে একটু রাস্তার সাইডে। আমরা অনেকটা আগে চলে এসেছি। রুদ্রেশ আসছে আমাদের পিছনে, একটু ওয়েট করা যাক। এই যে দুজন দাঁড়িয়ে আছে। টুসু বেঙ্গলি রেস্টুরেন্ট, যাওয়ার সময় আমরা যেটা খেয়েছিলাম। हाँ बोलून नहीं, थोड़ा सा तो करेगा, मैनेज कर लेते हैं। 3:30 বাজছে প্রায়। দেখো হাত নিয়ে কি সুন্দর কায়দা করছে খেতে খেতে। হাতে কি ব্যথা হয়েছে? কি খাচ্ছ? ভাত, আলু ভাজা, আলু ভাজা না পাঁপড়। তো আলু ভাজা আছে তো, পাঁপড় ভাজা, ভাত, একটা সবজি আর চিকেন। এখানে একটা নোংরা তরকারি ছিল, সেই তরকারিটাকে এক্সচেঞ্জ করেছি। এটাই ছিল, এটাই লাউয়ের তরকারি ছিল। ছেলে লাউয়ের তরকারি খায় না, সেজন্য কি একটা এলেবেলে তরকারি দিয়ে গেছে, বুঝতে পারছি না যেটা। খাবো একটু খায়। 1 ঘন্টার মতো ব্রেক নিয়েছি আমরা টুসু রেস্টুরেন্টে, টুসুস বেঙ্গলি রেস্টুরেন্ট। যদি তোমরা আমরা আগের ব্লগটা দেখে থাকো তো আমরা যেদিন যাচ্ছিলাম মানে গ্যাংটক ঢুকছিলাম সেদিন আমরা এখানে এই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। আজকে ফেরার পথে লাঞ্চ করছি এখানে। এখন টাইম হচ্ছে 4:12। খুব সুন্দর একটা ওয়েদার। ওই যে ডান দিকে সূর্য অলমোস্ট অস্ত যায় যায় করছে, সানসেট হচ্ছে। হ্যাঁ, আমাদের বিল হয়েছে টোটাল 710 টাকা। কী খেলাম আমরা? 3টে চিকেন থালি আর হচ্ছে দই, টক দই। हाँ बोलिए। ड्राइविंग लाइसेंस ओके। আমরা সিকিম গেছিলাম। কেমন ঠান্ডা ওইখানে? লাচুংয়ে তো 0 ছিল, 0 -1 এরকম। সৌপ্তিক মন্ডল। হ্যাঁ হ্যাঁ, এখন সব অনলাইনই আসা। এই যে আমার আইডি কার্ড আছে। MBBS কমপ্লিট করলাম 2021-এ। এখন প্রাইভেট প্র্যাকটিস করছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো সিগন্যাল নেই। 1 সেকেন্ড, আমরা সেবক রোড ওপারে আছে আর এপারের বাগডোগরা। তো আমরা বাগডোগরা রাস্তাটা নিয়ে নিলাম। এবং বাগডোগরা 12 কিলোমিটার সোজা, কলকাতা সোজা 578 কিলোমিটার। আর কিছু বলতে হবে? কি অবস্থা, পুরো ওপর থেকে প্রত্যেকটা রড খুলে নিচে পড়ে গেছে। শিট ম্যান, শিট। এই যে সরু মোড়টা ঢুকে যাচ্ছে, এইখানটায় যেতে হবে। হ্যাঁ, এইটা ক্রস করে এই যে লেফটে সিগন্যালটা দেখাচ্ছে যেটা, এই সিগন্যালটা নিয়ে যেতে হবে। এই যে ফাইনালি শিলিগুড়ি শহরের জ্যাম কাটিয়ে আমরা বড় রাস্তায় উঠে গেছি, চওড়া লেনে। বাম দিকে এই চায়ের বাগান, ডান দিকে সুন্দর সানসেট হচ্ছে। জাস্ট অসাম অসাম। এখন বাজছে 6:04 আর আমরা চলে এসেছি চাষকাতে।
আর এবার আমরা এখানেই দাঁড়িয়েছিলাম চাষকাতে, কফি খেতে দাঁড়িয়েছিলাম। এবারও সেম, এই যে আমাদের কফি চলে এসছে। কি টায়ার্ড? টায়ার্ড, এনার্জি, বাহ। আস্তে আস্তে আসি। হ্যাঁ, আমরা খুব ধীরে সুস্থে ভদ্র সভ্যভাবে আসছিলাম একদম, ঠিক আছে। না, মাঝে ফাঁকা রাস্তা ছিল, মানে ভালো রাস্তা ছিল, 3 লেনের রাস্তা, মোটামুটি 110-20 এরকম তুলেছিলাম। ঠিক আছে, এটা হাইওয়ের পক্ষে ঠিক আছে। চলো, আমাদের কফি খাওয়া কমপ্লিট। চাস্কা ফ্যামিলি টিভার। এখন বাজছে 6:54, 7টা অলমোস্ট। রায়গঞ্জের বাদশা হোটেল এখান থেকে কল করেছিলাম, তো ওদের রুম অ্যাভেলেবেল আছে বললো। দেখা যাক। কফি খেলাম, ডবল করে কফি, 3 জন, তার সাথে বিস্কিট। হালকা হালকা ঘুম পাচ্ছিল, তো ঘুমটা কাটলো মোটামুটি, এখন ঠিকঠাক লাগছে। এখন খুব বেশি ঠান্ডা নেই, বাট যে হাওয়াটা ঢুকছে বেশ ভালো লাগছে কিন্তু। আর এমনি আমার জ্যাকেটটা হচ্ছে ট্যুরিং জ্যাকেট নয়, তো খুব একটা এয়ার ভেন্টিলেশন ভালো নেই, খুব একটা ঠান্ডা হাওয়া ঢুকছে না, বাট ইটস ওকে, ম্যানেজেবল। কিষানগঞ্জ ক্রস করছি, 7:36। লো ফুয়েল লেভেল দেখিয়ে দিয়েছে অলরেডি আমার। 843 টাকার ফুল ট্যাঙ্ক করলাম। 8:35 ডালখোলা ব্রিজ ক্রস করছি ফাইনালি। 9:46, 9:10 বাদশা হোটেল। আজকে রাতের মতো গ্যারেজ। তো সময় হচ্ছে অলমোস্ট রাত 11টা, মানে পৌঁছেছে অনেকক্ষণই। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এবার খেতে বসে গেছে। এই হচ্ছে আমাদের আজকের মেনু, এগ ডাল ফ্রাই। এগ ডাল ফ্রাই। এটা হচ্ছে রুদ্রেশের চয়েস। আর এতে আছে রুটি খোলা চলছে এখন, ফোনে ব্যস্ত। রুটি না লুচি কি বলেছিলি? ওই রুটিগুলো মোটা আছে। হ্যাঁ, রুটিগুলো মোটা আছে, একটু ছোটো সাইজের হলে কি হবে, মোটা আছে রুটিগুলো। তো মোটামুটি 12 ঘন্টা রাইড করে আজকে আমরা এখানে স্টে করছি রায়গঞ্জে। কালকের আমাদের প্ল্যান হচ্ছে একটু সকাল সকাল বেরোতে হবে, কারণ কালকেও 12 ঘন্টা রাইড আছে প্রায়। আর আমার বাড়ি পৌঁছাতে তো অলমোস্ট 12টা, মানে 12 ঘন্টা তো প্রায় লেগেই যাবে। তো কালকে সকাল সকাল ওঠার চেষ্টা করব। তো আজকে তো সবাই খুবই টায়ার্ড, তাড়াতাড়ি ডিনার করে নেবো, ডিনার করে ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের নতুন এপিসোডে। ততক্ষণ টাটা, গুড নাইট। গুড নাইট ফ্রম রায়গঞ্জ বাদশা। বাই। ভালো হয়েছে খেতে? ভালো খেতে? ফুড ব্লগার রিভিউ দিয়ে দিয়েছে, ভালো খেতে আছে। চলো।